আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ যা করছে, বিএনপিও ক্ষমতার আগে, ক্ষমতায় না যাওয়ার আগেই তার চেয়ে বেশি অপকর্ম করছে। আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ মাদ্রাসা মসজিদে হামলা করে নাই, হালকা জিকির বন্ধ করে নাই, কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে না যেতেই এবং তারা ক্ষমতায় যাবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নেই, তারা এখন এই বাংলাদেশের অনেক মসজিদে হালকায় জিকির বন্ধ করে দিয়েছেন। তারা নামে মুসলমান দাবি করেন, তারা কাজে মুসলমান নন। কারণ কোনো মুসলমান আপনি যে দলই করেন না কেন, আপনি মসজিদে হালকায় জিকির বন্ধ করতে পারেন না। আওয়ামী লীগ ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে, বিএনপি ওয়াজ মাহফিলে বাধা দেয়। আওয়ামী লীগ আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, বিএনপিও আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলে। আমি আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা 92% আমরা এই বাংলাদেশের মানুষ মুসলমান। আপনারা বিএনপি করেন, আমরা অন্যান্য দল করি, নিজেদেরকে মুসলমান দাবি করে আবার অন্য মুসলমানদের উপরে কিভাবে আক্রমণ করেন। আপনারা বলেন আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি, আর আপনারা এদেশে সেকুলারিজম নিয়ে রাজনীতি করেন। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ মানে হচ্ছে ধর্ম নাই। যারা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করেন তারা মুসলমান দাবি করতে পারেন না, কারণ ইসলাম ধর্মে এর কোনো ভ্যালু নাই। ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। ইসলাম ধর্ম সবাইকে, সব রাজনৈতিক দলকে একই নজরে দেখে, সবার ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা রাজনীতি করে। ইসলাম যদি ক্ষমতায় যায়, সকল ধর্ম বর্ণের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা তখন নিরাপদে আশ্রয় থাকবেন, সবাই ন্যায্য অধিকার পাবেন, কেউ জুলুমের শিকার হবে না, কেউ অত্যাচারের শিকার হবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ইনসাফ কায়েম হলে দেশ শান্তিতে থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, ইসলাম দেশ ও মানবতার কল্যাণ বয়ে আসবে।